হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি আবার নতুন করে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব পটলের সাথে রুই মাছের রান্না। আপনারা দেখতে পাচ্ছেন আমি পটল নিয়েছি এখানে 6টা। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোপুরিভাবে দেখে নেবেন। আমি চলে যাব এবার মূল রেসিপিতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে রুই মাছ নিয়েছি একটা, দেখেন আস্ত বড় একটা রুই মাছ। এই রুই মাছটা আমি প্রথমে আঁশগুলোকে ফেলে দিচ্ছি। ভালোভাবে আঁশগুলোকে ফেলে দিয়ে আমি এটাকে কেটে কুটে নিব, পিস পিস করে নিব। আসলে বড় মাছ কিন্তু পরিষ্কার করা একটু কষ্টের হয়ে থাকে। এই যে দেখেন, আঁশগুলোকে আমি ভালোভাবে ফেলে নিয়ে আমি এবার কেটে নিচ্ছি, পিস করে নিব। পিস হওয়ার পরে আমি ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায়। এখানে তেল নিয়েছি, তেল গরম হওয়ার পরে আমি এখানে রুই মাছ নিয়েছি। এবার আমি রুই মাছগুলোকে ভেজে নিব। এই রুই মাছের সাথে আমি আজকে পটলের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে পটল কিন্তু অনেকে অপছন্দের হলে আমার খুবই পছন্দ একটা খাবার। আর আপনারা যারা পটল অপছন্দ করেন আপনারা কিন্তু মাছ দিয়ে পটল রান্না করতে পারেন। আমি মাছগুলোকে ভাজি করার আগে লবণ আর হলুদ মেখে নিয়েছি। ভাজি হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার যে পাতিলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিয়েছি আমি এই পাতিলের মধ্যে মাছটাকে আমি রান্না করব। এখানে আমি নিয়েছি পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা যারা পটল অপছন্দ করেন আপনারা এভাবে আমার রেসিপিটি দেখে একবার ট্রাই করতে পারেন। এবার আমি পটলগুলোকে দুভাগ করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য জিরে গুঁড়ো দিব। আর এখানে আমি আদা আর রসুন বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো। আর আমি এখানে কাঁচামরিচ দিইনি, কাঁচামরিচের কুচি দিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি আমি কাঁচামরিচ। এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিব। এবার দিয়ে দিব পানি। সামান্য পানি দেওয়ার পরে আমি এটাকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এরপর দিয়ে দিব আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 10 মিনিট সিদ্ধ করে নিব। এরপর আমি দিয়ে দিব পটল,
আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি বেশি নেড়ে চেড়ে দিচ্ছি না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। এবার আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমি এভাবে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি এখানে পানিটা ব্যবহার করেছি গরম পানি। পানি দেওয়ার পরে আমি এভাবে আবার 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এবার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।